করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন যে ফজর শব্দের অর্থ হলো কি? ভোরবেলা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফজর অবতীর্ণ করেন। যে ভোরবেলা বলতে এই দিনটা আপনার যে নির্ধারণ করেছেন, যে কোন মুহাসসিরিনে কেরাম এই দিনকে নির্ধারণ করেছেন যে আপনার যে আরাফার দিনের ভোরবেলা। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ খেয়েছেন, কসম খেয়েছেন। যে কোন 10টি রাত? যে আপনার জিলহজ মাসের চাঁদ ওঠার পর, যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর আপনার আরাফাতের দিন পর্যন্ত এই 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কসম খেয়েছেন এই 10 রাতের। যে কেন কসম খেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যারা নাকি জিলহজ মাসের এই 10 দিন ইবাদত করবে, নফল রোজা রাখবে, তারপর রাতের বেলা সালাত করবে, যে অতিরিক্ত আমল করবে, অন্য মাসের তুলনায় এই মাসে বেশি আজকার করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আপনার 1 বছর ইবাদত করলে যে সওয়াব, এই 10 দিন ইবাদত করলে এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। যে অন্য আরেক riwayat আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার এই যে আপনার জিলহজ মাসের যে ইবাদত, বিশেষ করে আরাফাতের দিন, যে আরাফাতের দিন আপনার 9 জিলহজ, যে এই দিনটা যে যারা কি করবে? দিনের বেলা রোজা রাখবে, বিশেষ করে যারা দিনের বেলা রোজা রাখবে, 9 তারিখ আপনার আগামী বৃহস্পতিবার হয়তো আপনার কি চাঁদ উঠবে আর কি, জিলহজ মাসে চাঁদ উঠবে আগামী বৃহস্পতিবার। একটু কিছু করলে একটু সময় লাগবে, একটু শুনে না আপনারা জলদি করে একটু মোটামুটি ভাবে কি করণীয়, কি করবো আমরা একটু আলোচনা মোটামুটি শেষ করি। তাহলে আমরা কি করবো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই জিলহজ মাসের 9 তারিখ যারা ইবাদত করবে, রাতের বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, যে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তিনি এক সাহাবী প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা এই দিনকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন, যে এটা কি জিহাদের চেয়ে গুরুত্বপূর্ণ দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, জিহাদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের 10 দিন অত্যন্ত দামি, অত্যন্ত দামি দিন আল্লাহ তাআলার কাছে। যে জিহাদ করার জন্য গেলে একদম তার টাকা পয়সা অস্ত্র শস্ত্র নিয়ে সে জিহাদ করার জন্য গেল, সে যদি শহীদ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সে জিহাদ করার জন্য গেল, তার যে যারা জিলহজ মাসে 10 দিন আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে বেশি পছন্দনীয়। তাহলে আমরা কি করব? এই 10 দিন আমরা বেশি বেশি জিকির আজকার করব, ইবাদত করব। যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি 10টা রোজা রাখলেন, 1 তারিখ থেকে আপনার 9 তারিখ পর্যন্ত, আবার আপনার ঈদের দিন আপনার মাঠে যাওয়ার পর কুরবানি যখন রওনার পর আপনি খাবার খেয়ে ফেললেন, এই আর কি আপনার। তাহলে এটা যদি আমরা না পারি তাহলে আমরা জিলহজ মাসের 9 তারিখে রোজাটা আমরা রাখার চেষ্টা করব। আর যারা আমরা কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানিকে কি করেছেন? ওয়াজিব করেছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু, তার প্রিয় সন্তান, তার ভাজা ছিল যে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের কে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তিনি বলছেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি আল্লাহ তাআলা যে একমাত্র তার প্রিয় বস্তু, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি অটোমেটিকলি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি না হয়ে দুব্বা কুরবানি করেছেন।
যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবান হয়ে যেত তাহলে আমাদের কি হতো, কুরবান করা হতো। এজন্য আমরা যারা কুরবান করব যে একমাত্র খালেস নিয়তে সহি নিয়তে আমরা কুরবানি করার চেষ্টা করব। কুরবানি করতে হবে কি সহি নিয়তে। এখন প্রশ্ন হলো যে কুরবানি যে আপনি করবেন যে 7 জনের কুরবানি দেওয়া যায় কিনা? হ্যাঁ, আপনারা শরীরকে আপনারা কুরবানি দিতে পারবেন, তবে কি শর্ত হলো কি আপনার সম্পদ কি হতে হবে, হালাল হতে হবে। যদি 7 জনের ভিতর একজনের সম্পদ যদি আপনার হারাম হয় তাহলে কুরবানি হবে না। আর আপনার প্রত্যেকের কি থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। একজনের নিয়তের ভিতর যদি আপনার গড়মিল হয়ে যায় তাহলে সকলের কি কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা সন্তুষ্টি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়ানাল্লাহু লাহুমা ওয়ালা তিমাউমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছুই আসে না, আসে শুধু কি তোমাদের তাকওয়া, তোমাদের কতটুকু পরিমাণ তাকওয়া, কতটুকু পরিমাণ তোমাদের আমার প্রতি ভালোবাসা, এটাই। তাহলে আমাদের কুরবানি করতে হবে কি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। আর এরকম বাহ্যিকতা যে সমাজের ভিতর আমি একটা বড় পশুর কুরবানি করতেছি, এরকম যদি আপনার অন্তরের ভিতর যদি রিয়া এসে যায় তাহলে কিন্তু কি কুরবানি করবে। যে শুধু মানে প্রকাশ অনেকে কি করে যে কুরবানি দিলে মোবাইলের ভিতর ফেসবুকে ইয়াতে মনে করতে পোস্ট করে যে এমন টাকা এত টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি। কি হবে আপনার কোনো এটার ভিতর যদি আপনার রিয়া এসে যায় তাহলে সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। কাজে আমাদের যে কুরবানি করব একমাত্র খালেস নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যে আপনি যত টাকা দিয়ে পশু কিনেন, এই জন্য অনেকেই করে যারা বেশি তাকওয়াবান তার যদি সমর্থ না হয় শরীরকে কুরবানি দেওয়ার জন্য, সে কি করে একা একা আপনি বকরি দিয়ে, ছাগল দিয়ে সে কি করে কুরবানি করে, এটাই আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা যারা শরীরকে কুরবানি করব সবাই পরামর্শ করবে আমরা যে করবো, সবার নিয়ত আগে কি করবো, সঠিক করবো, আমরা এক করবো নিয়ত, ঠিক আছে না? আমরা নিয়ত সঠিক করবো। আর কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব আপনার উপর যদি ঋণ থাকে, আপনার কাছে কোনো ব্যক্তি দেনা পায়, টাকা পায়, আগে আপনি সেটা পরিশোধ করেন। আগে সেটা পরিশোধ করেন, সেটা পরিশোধ না করা পর্যন্ত আপনার কুরবানি ওয়াজিব না। আগে আপনার ঋণকে দিতে হবে, আগে ঋণ দেন, তারপর আপনার কুরবানি। আপনার পরিবারের ভরণ পোষণ সবকিছু করার পর আপনার যদি সামর্থ্য থাকে, আপনার টাকা যদি থাকে, আপনি তখনই আপনি কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বকরি আপনার এটা অনেক বড়কারী কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। আর যারা আমরা কুরবানি করব, যারা কুরবানি করব না, তারা আমরা কি করব যে জিলহজ মাসের আগে আমাদের যাদের প্রয়োজন তারা চুল কাটা, চুল কেটে নিব, নখ কাটা বাকি নখ কেটে নিব। বৃহস্পতিবার হয়তো আগামী বৃহস্পতিবার বিচার উঠে যাবে, তারপর আমরা এই কাজগুলি আমরা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল ফাজল ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল আজর। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সাফায়াত করেছেন যে কি যে আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি আল্লাহ তাআলা ইবাদত করে আর কি রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করে ভালোবাসেন, পছন্দ করেন। কাজে আমাদের কি করতে হবে, যে ভালো কাজগুলি আমাদের করতে হবে। আর মনে করেন যে কোরবানির পশু কিনবেন আপনি, যে কোরবানির পশু কিনতে হবে আপনার কি যেটা উৎকৃষ্টমান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার কি দেখবেন, তাকওয়া দেখবেন। যে এখন যে কুরবানি করব, যে একটা করলে কি হলো, আপনার সাধ্য অনুযায়ী আপনি ভালোটা কেনার জন্য আপনার চেষ্টা করতে হবে। এমন পশু ক্রয় করা যাবে না যে কি করতে না পারে,
যে কুরবানির যে আপনার যেখানে কুরবানি করবেন, কুরবানির ময়দান মাঠ যেখানে কুরবানি করা হয়, ওই মাঠে পশু হেঁটে যেতে পারে না, এরকম দুর্বল পশু কুরবানি করা যাবে না। মানে বলিষ্ঠ, সুন্দর, দেখতে সুন্দর, ভালো এরকম পশু কি করতে হবে, আপনার কুরবানি করতে হবে। আর আপনার লেজ কাটা, তারপর কান কাটা, শিং নাই, এরকম পশু কি করা যাবে না, চামড়া কি ছিদ্র, এরকম পশু কি করা যাবে না, কুরবানি করা যাবে না। তারপর আপনার যে অনেকেই আমরা বলি যে আকিকা, যে কোরবানির পশু দিয়ে কোরবানি করবো, আমি আকিকা দেবো, এটা করা যায় কিনা, কি কষ্ট আসে না অনেকে, কিন্তু এটা করে। যে আকিকা হলো আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তোমার সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর তার সপ্তম দিনে তার কি করো, তার আকিকা দাও, তার চুল, মাথার চুল ছাটো, তার সুন্দর একটা ভালো নাম রেখো। তাহলে এটা কি বলছেন, সপ্তম দিনের কথা বলেছেন। তার দরিদ্র, তার নাতি হাসান হুসাইন, তাদের জন্য কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম দিনে তাদের জন্য আকিকা দিয়েছেন দুটি ছাগল দিয়ে। এটা পুরুষের জন্য হলো দুটি ছাগল, মহিলা হলে একটি ছাগল দিয়ে আকিকা দিতে হবে। এখন যদি আপনি ওইটা যখন এটা প্রয়োজন, এখন যখন যদি আপনি ওই কাজটা না করেন, তাহলে তো ভিন্ন হয়ে যায়। যখন যেটা প্রয়োজন তখনই সেটা করতে হবে। যে আমি মনে করি যে যারা যে কোরবানির পশু দিয়ে যে আকিকা করেন, এটা না করাই ভালো। যে আকিকা হলো সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সপ্তম দিনে, তা না হলে চতুর্থম দিনে, তা না হলে 21তম দিনে আকিকার কথা বলেছে। কাজে আমরা যারা কোরবানির পশু ক্রয় করব, অবশ্যই আমাদের হালাল রুজি দিয়ে আপনার কোরবানির পশু ক্রয় করতে হবে। যদি আপনার হারাম টাকা দিয়ে আপনি কোরবানি করেন, তাহলে আপনার এই গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে। এই জন্য আমাদের সম্পদ কি হতে হবে, হালাল হতে হবে। আর আমরা ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো কি, হালাল বিনিয়োগ করতে হবে। হারামের সংস্পর্শে যে শরীর, রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হবে, সেই রক্ত মাংস, সেই শরীর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবে। কাজে আমরা যারা কুরবানি করব নিয়ত করেছি, যদি আমাদের ঋণ থাকে আমরা ঋণ দিয়ে দেবো, যে ঋণ অবস্থায় আপনার কুরবানি ঠিক হবে না। আপনার কাছে কেন পায়ের চলে, সেটা আগে আপনার পরিশোধ করা, এটা আপনার সেটা পরিশোধ করতে হবে না। আর আমরা যারা শরীর কুরবানি করবো, 5 জন দিতে পারে, 3 জন দিতে পারে, সর্বোচ্চ 7 জন কুরবানি করা হবে। আমরা নিয়তকে সই করে দেবো। আর এরকম খুদা পাটা মনে করেন যে পশু আমরা ক্রয় করবো না, সুন্দর দুষ্ট পুষ্ট পশু আমরা ক্রয় করবো, যার যে সমর্থন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আগামী জুমে আরো আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।